জমি বিবাদের জেরে মামা ভাগ্নে পরিবারের মধ্যে তুমুল গন্ডগোল। বচসার জেরে না কুড়ুল নিয়ে একে অপরকে এলোপাথারি কোপ বসানোর অভিযোগ। ঘটনায় দুপক্ষে জখম হয়েছেন 4 জন। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। শনিবার রাতে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভূতে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানা পুলিশ। গোটা ঘটনায় রবিবার অভিযোগ দায়ের হয়েছে তুফানগঞ্জ থানায়। উত্তর বালাভূত গ্রামের বাসিন্দা বক্কর আলী। মামা বক্করের বাড়িতে ছোট থেকেই বড় হচ্ছে ভাগ্নে সারিয়াতুল্লাহ। পরবর্তীতে বাড়ি তৈরি সহ চাষবাসের জন্য মামা বাড়ির খুব কাছে 25 বিঘা জমি কেনেন সারিয়াতুল্লাহ। এরপর 27 শতক জমির দাবি ঘিরে মামা ও ভাগ্নের মধ্যে বিবাদ বাঁধে। প্রায় 13 বছর ধরে সেই বিবাদ চলছে। এই নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে উপস্থিতিতে একাধিকবার বসে সালিশি সভাও করে, কিন্তু কোনো মীমাংসা হয়নি। জমির দাবিতে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে মামলা করলেও তা আজও বিচারাধীন। জমি বিবাদ মেটাতে শনিবার দুপুরে বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতাব আলী ব্যাপারী এবং তৃণমূলের অঞ্চল সভাপতি আশরাফুল হক ব্যাপারীর উপস্থিতিতে মামা ভাগ্নেকে নিয়ে ডাক দেওয়া হয় সালিশি সভার। জমি নথিপত্র নিয়ে সেই সভায় হাজির হয় ভাগ্নে সারিয়াতুল্লাহ, কিন্তু সেই সভায় গড় হাজির থাকে মামা বক্কর আলী। এই নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি আশরাফুল হক ব্যাপারী বলেন, জমি সমস্যা মেটাতে দুপক্ষকেই আলোচনায় ডাকা হয়েছিল। এক পক্ষ এসেছিল, অপর পক্ষ আসেনি, তাই কোনো আলোচনাই হয়নি। অন্যদিকে এদিনই বিতর্কিত জমিতে হাল চাষ করেন সারিয়ত। সন্ধ্যায় পুনরায় সেই জমিতেই তিলের বীজ রোপণ করেন মামা বক্কর। এরপরে বিতর্কিত জমিতে হাল চাষ এবং বীজ বোনা ঘিরে মামা ভাগ্নের মধ্যে শুরু হয় তুমুল বচসা। এরপরে দাঁ কুড়ুল নিয়ে ছুটে আসে দুই পরিবারের ছেলেরা। নিমেষে একে অপরকে এলোপাথারি কোপ বসানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুই পরিবারের 4 জন। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। জখম অবস্থায় বক্কর আলীর ছেলে হযরত আলী এবং হোসেন আলী। অপরপক্ষে ভাগ্নে সারিয়াতুল্লাহ তার ছেলে রফিকুল হককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। জখম গুরুতর হওয়ায় প্রত্যেককেই স্থানান্তরিত করা হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। মাথায় আঘাতের জেরে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন হযরত আলী। গোটা ঘটনায় রবিবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বক্কর আলী। এই নিয়ে বক্কর বলেন, ধারালো অস্ত্র দিয়ে বড় ছেলের মাথায় এলোপাথারি কোপ বসানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ছোট ছেলের শরীরেও কোপ বসানো হয়েছে, তাই দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছি। আজকে জমি নিয়ে গন্ডগোল হয়েছিল। কার সাথে? সজিতের সাথে। মানে আপনার কি প্রতিবেশী না কিছু হয়? ধরো প্রতিবেশী ধরো। মানে শোনা যাচ্ছে আপনার নাকি নিজের ভাগ্নে? ভাগ্নে তো এখন তো পরিচয় দেয় না ভাগ্নে বলতে। আরো শোনা যাচ্ছে যে আপনার বাড়িতেই নাকি? আমার বাড়িতে ওর বাপ ছিল, বাড়ির থেকে 20-25 বিঘে জমি করছে। আচ্ছা। এবং এবং আমার বাবা ফের 6.5 বিঘে বন্টক দিছে। তাও না খুলে এখন আমার কেনা জমি খরিদের, আমি নাবালক অবস্থায় জমি কিনছি। সেই জমি হামলা চালাচ্ছে আজ 16 বছর থাকি। 16 বছর ধরে কেসা? হ্যাঁ, পার্টিতে আসছে থেকে চাল। আচ্ছা। বিচার দিবু আর বিচার করছি, কোনো পায় নাই। আবার দিবু আর বুদ্ধি করি এই ঘটনা ঘটালো। মানে কত শতক জমি নিয়ে গেছেন? 27 শতক। 27 শতক। আচ্ছা, আপনার বাড়িতেই মানুষ হয়েছিল ওরা? আপনার বাড়ি থেকেই জমি টমি কেনে এবং এখন না, আপনার? জমি কেনে নেই, ওর বাবা কিনছি। ওর বাবা কিনছে? হ্যাঁ, উনি কেনে। আর গতকাল সেই কি হলো, হাল চাষ করা? ওরা আমার দখলি জমি, ওরা 70 বছর দখলি জমিতে হাল বইছে। এই জন্য আমি আমার বাড়িতে আছি, মনে একটা দুঃখ লাগিয়ে আমি বীজ মানে আরে তিলের বীজ নিয়ে ছড়ি দিয়েছি। ছড়ার পরে আমাকে অ্যাটাক করছে। অ্যাটাক করে ছেলেগুলো খবর পেয়ে সব বাঁচার জন্য ছুটে চলে গেছে। ওরা ফিরে আমার ছেলেগুলোর উপরে আক্রমণ করছে, করিয়ে গন্ডগোল। মানে কি দিয়ে মারে আপনার ছেলেদের? ওই অস্ত্র হলো দাও কুড়েল ছিল, 2 বাপের হাজার, এক বাপের কোদাল, এক ছেলের হাজার দাও। দা কুড়েল দিয়ে কোপায় না? হ্যাঁ, কোপায়। আপনার ছেলে বড় একজন তো কুচবিহারে আছে? কুচবিহারে আছে, হ্যাঁ। ওর অবস্থা আশঙ্কাজনক শোনা যাচ্ছে। কি যে ওই জমিটার ব্যাপারে আমরা 2টা বৈঠক আগে করছি। তারপরে কালকেও প্রধান পঞ্চায়েত সবাই আসছিল। তা ওখানে বসে হয়েছে, আমাকে ডাকা হয় বারবার, প্রধানও ডাকে, অঞ্চল সভাপতিও ডাকে যে আইসো একটু, তোমার জমিটা আমরা তোমাকে বুঝ করে দিয়া আর বাদ বাকি জমিটা যে ইনি নিচে এনাকে দেওয়া হোক, আর যদি না থাকে জমিটা এনাকে দেওয়া হবে না, তোমার জমি তোমাকে দেওয়া হবে। বারবার ডাকা হয়েছে, ওরা আসে না। তারপর পার্টি বসছে ওখানে, প্রধান পঞ্চায়েত বলছে যে তোর জমিটা তুই, ওরা যখন না আসে তো তুই হাল চালা। তো ওরা তখন হাল নিয়ে দেয়, হাল পাইছি ভাইয়া কালে ছিটেছে। আমরা পার্টির লোক সবাই চলে যাচ্ছি, এরা যায় ওনাকে ধরছে। এরা
এরা এরা যায় ওনাকে ধরিয়া, ওনার ছেলে আছে, মানে ছেলের বাবাটায় আগে ও থাপ্পড় মারছে, মারার পরে ধরছে, তারপর ছেলেটা কোদাল দিয়ে সরাইছে। আচ্ছা, এদের যেটা অভিযোগ হচ্ছে জমিটা এদেরই 27 শতক জমি, হ্যাঁ সেখানেই নাকি গতকালকে ওরাই হাল চাষ করে, হ্যাঁ। ইনি গিয়া ওই তিলের বীজ ছড়িয়েছে, সরেছিল, হ্যাঁ সেই সময় ওনারা মারধর করতে থাকে, দুই ছেলে আগায়া যায়, আগে যায়, হ্যাঁ। তারপরে এদেরকে কোদাল আর দা দিয়ে কোপানো হয়। জমিটা ওনারে, আচ্ছা, এনার না। আপনি কি করে বুঝলেন যে আমরা জমিটা ওনার? আমি এই যে এনার বাড়িতে 15 বছর চাকরি ছিলাম, আচ্ছা, আমি সব জানি তো ওই জমিটার ব্যাপারে। এনার বাবা মানে ওই শরীতুল্যের বাবা ওই জমিটা কেনার পরে ওই ওনার নিচে 3 বিঘা আর ইনি কিনছে 1 বিঘা, তো 1 বিঘা কিনছে না। আর তারপরে যে মানে জমিওয়ালার বাবা যে বেচলো আমার কাছে, বাবা তো মারা গেছে, ওখানে ফির আবার 9 শতক জমি ছিল এক্সট্রা, সেই জমিটা ছেলেটা বেচাইছে। তা জমি বেচেছে 9 শতক, তোমরা কওলা করছে 20 শতক। এরা নাকি যারা কালকে সবাই নিজেদের মামা আর মামার ভাগ্নে, হ্যাঁ মামা আর ভাগ্না, হ্যাঁ সবাই সবাই তো জমি নিয়েই কেঁচাল। জমি নিয়ে, তাছাড়া কিছু না। এই শরীয়তুল্লাহর হাসপাতালে কয়জন আছে? 2 জন আছে, শরীয়তুল্লাহ আর ওনার ছেলে। ছেলে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, গতকাল বালাবুত গ্রাম পঞ্চায়েত উত্তর বালাবুতে একটা দীর্ঘদিন ওদের মামাতো পিসাতো ভাইয়ের মধ্যে একটা দীর্ঘদিন থাকে ওদের জমাজমির কেসাল। এমনকি আমি যেটা জানতে পারলাম ওদের একটা মানে আইন করেছিল জমিটার উপরে। তা ওটা করার পরে আমরা গতকাল মোটামুটি সকালের দিকে আমরা ওই তাদের কাগজপত্র দেখার জন্য আমরা ডাকি, তাই এক পক্ষ ওখানে আসে না। তারপরে আমরা সেটাকে আমরা করে আমরা পরবর্তী চলে আসি। আপনারা চলে আসেন? হ্যাঁ, আমরা চলে আসি। তারপরেই কি মারামারিটা হয়েছিল? হ্যাঁ, তারপরে শুনলাম যেটা শোনা বলতে কি বিকেল 5টা 5:30টার দিকে নাকি ওখানে 2 পক্ষের ভিতরে একটু মারামারি হয়, তার মধ্যে 3 জন আহত। কুচবিহার 3 জন আছে? হ্যাঁ, কুচবিহারের মধ্যে 3 জন নার্সিংহোমে, বেসরকারি নার্সিংহোমে রয়েছে। এটা যে আপনাদের দলের নামটা জড়িয়েছে, সেটা মানে আপনারা কি কোনো বৈঠকের আয়োজন করেছেন? না, কোনো বৈঠকের কোনো আয়োজন করা বা এমন একটা অভিযোগ উঠেছে যে আপনাদের মানে অনুমতিতে হাল চাষ করা হয়েছিল? না, এটা মিথ্যা অভিযোগ, একদম মিথ্যা অভিযোগ। আচ্ছা, 100% মিথ্যা অভিযোগ। এবার কোনো কিছু কথাই বলা বৈঠকে কোনো বসার কোনো ইয়ে হলো না, বৈঠকে হয় নাই। বৈঠকে আমরা পরে চলে আসছি।